আজকের রেসিপি পনির মশলা, যেটা বানানো খুব সহজ। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর। পনির মশলা বানানোর জন্য সবার প্রথমে পনিরগুলোকে কেটে নিচ্ছি। পনিরগুলো কিউব সাইজ করে কেটে নেব। পনির কাটা হয়ে গেছে। এবার পনির মশলার জন্য কিছু মশলা রেডি করে নিয়ে নিয়েছি কাজু আর কাঠবাদাম। এগুলোকে একসাথে বেটে নেব, তাই একটুখানি জলে ভিজিয়ে রাখছি যাতে নরম হয়ে যায়। নিয়েছি কিশমিশ, আর আছে টক দই আর টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো একসাথে পেস্ট করে নেব। আজকে পনির মশলাটা করার জন্য আমরা রিফাইন্ড অয়েল আর ঘি এই দুটো একসাথে গরম করে নেব। আপনারা চাইলে শুধু রিফাইন্ড অয়েল বা শুধু ঘিও করতে পারেন। তেল গরম হয়ে গেলে একে একে পনির কিউবগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড লাল হয়ে গেলে আর একটা সাইড ভেজে নেব। উল্টে পাল্টে হালকা সোনালি রং হয়ে গেলে পনির কিউবগুলো তুলে নিলাম। এবারে সসপ্যানে জল গরম করে তাতে সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে দিয়েছি। এই নুন আর চিনি মিশ্রিত গরম জলে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে কিছুক্ষণ আমরা রেখে দেব, যাতে পনিরগুলো খুব সফট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। যতক্ষণ পনিরটা ভেজানো হচ্ছে, ফ্রাই প্যানে থাকা তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর গোটা গোলমরিচ। এগুলো একটু ফ্লেভার ছেড়ে দিতে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, যেটা একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা। মশলাটা একটু ফ্লেভার ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো চিনি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। একটু তেল ছেড়ে যেতে অ্যাড করে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে আরও একবার আমরা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাজু আলমন্ড পেস্ট আর ফেটিয়ে রাখা টক দই। এগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলা থেকে আরও একবার তেল ছাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে সামান্য পরিমাণে তেল ছেড়ে গেলে আরও একবার ঢাকনা দিয়ে আমরা কষিয়ে নেব। ঢাকনা খুলে এই পর্যায়ে দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা আরও একবার ঢাকনা দিয়ে আমরা তেল ছাড়িয়ে নেব মিডিয়াম আঁচে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে যেতে ঢাকনা খুলে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে পনিরগুলো অ্যাড করে নেব। যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সমেতই পনিরগুলোকে আমরা অ্যাড করে নিলাম। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে পনিরটা একবার হতে দিলেই আজকের পনির মশলা একদম রেডি। পনির মশলাটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে নেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।